টমেটো চাষের বিশেষ কিছু পদ্ধতি আজকে বলবো। 1 গুণ নয় 10 গুণ বৃদ্ধি পাবেন এইভাবে টমেটো চাষ করলে, এবং টমেটো মোটা মোটা হবে। তাই বলছি, বাড়িতে জায়গা ফেলে না রেখে আপনারা এই শীতকালে টমেটো চাষ করতে পারেন। সাধারণত আমাদের পশ্চিমবাংলায় শীতকালেই টমেটো চাষ হয় বেশি, গ্রীষ্মকালেও হয়, তবে গ্রীষ্মকালে রিস্ক আছে, তবে গ্রীষ্মকালেও লাগানো যায়। তো মাঠে বা বাড়ির উঠানে বা ছাদে, বস্তায় বা টবে, যে কোনো জায়গাতেই আপনারা টমেটো চাষ খুব সহজেই করতে পারেন। তাই ভিডিওটা কন্টিনিউ করুন। ভালো ফলন পেতে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রত্যেক বাড়িতেই সবজির খোসা হয়, ওই সব সবজির খোসাগুলো ফেলে না দিয়ে একটা পাত্রের মধ্যে ভরে রেখে 1 সপ্তাহের মতো জল দিয়ে ভিজিয়ে রাখুন। আর একটা পাত্রে কিছু খোল নিয়ে ভিজিয়ে রাখুন, 100 গ্রামের মতো খোল নিয়ে ভিজিয়ে রাখুন। আর একটা পাত্রে কলার খোসা ভিজিয়ে রাখুন 1 সপ্তাহের মতো প্রত্যেকটা। ভালো করে ঘুলে নিয়ে ওইগুলো এক জায়গায় একটা বালতিতে ঢেলে মিক্সড করে নিন। ওর সঙ্গে আরও কিছু পানি অ্যাড করে দিন। পানি একটু বেশি হলেও কোনো অসুবিধা নাই, কম হলেও কোনো অসুবিধা নেই। এইভাবে লিকুইড সার তৈরি করে ফেলুন। এই সার প্রত্যেক সবজির গাছে দেওয়া যায়, শাকে বাদ দিয়ে, শাক পাতায় বাদ দিয়ে। বেগুন গাছে, টমেটো গাছে, আপনার প্রত্যেকটা শীতকালীন সবজি গাছে দেওয়া যায়, বাম্পার ফলন পাওয়া যাবে। প্রত্যেক বড় গাছে 400 থেকে 500 গ্রাম গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিবেন। এইভাবে সপ্তাহে 1 থেকে 2 দিন দিলে বাম্পার রেজাল্ট হবে। এইভাবে একবার করে দেখুন। আমার দেখুন টমেটোর সাইজ দেখুন, একটা গাছে কিভাবে টমেটোর ফলন হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বিনা খরচায় এইভাবে টমেটো চাষ করে নিতে পারেন, এবং মাঠেও করতে পারেন, জমিতে। তো জমিতে এইভাবে করাটা একটু কষ্টকর, তবে বাড়িতে অল্প কিছু গাছ লাগিয়ে নিলে এভাবে করা খুবই সহজ। গাছের গোড়ার দিকের পাতা কেটে ফেলে দেবেন। যদি বড় গাছ হয় তো 2 ফুটের মতো, 1.5 থেকে 2 ফুটের মতো গোড়ার পাতা ছাঁটাই করে দেবেন, পুরো ছাঁটাই করে ফেলে দেবেন। যদি ছোট গাছ হয় তো 1 থেকে 1.5 ফুটের মতো কেটে ফেলে দেবেন। গাছে রোগ পোকা লাগবে না, এবং টমেটো বৃদ্ধি হবে, এবং প্রচুর পরিমাণে ফুল আসবে এবং টমেটো ধরবে। আমার এই অল্প জায়গার মধ্যে কত পরিমাণ টমেটো ধরেছে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আমার ছাদেও সিমেন্টের বস্তায় টমেটো লাগানো আছে। আমার এর থেকে, এটার নিচে লাগিয়েছি মাটিতে, এর থেকেও অনেক ভালো ফলন হয়েছে ছাদে বস্তায়। অনেকে বলে বস্তায় ভালো ফলন হয় না। এইভাবে লিকুইড সারগুলো প্রয়োগ করলে বস্তাতেও প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়, মাটির থেকেও বস্তায় ফলন পাওয়া যায়। অনেকে বলবে যে মাটির থেকে ফলন কিভাবে পাওয়া যায়। তো আমি পরবর্তীতে একটা ভিডিও করে দেখাবো আমার ছাদের টমেটো গাছের কীরকম ফলন হয়েছে এবং কি পরিমাণে ফুল হয়েছে। শুধু মনে হচ্ছে যেন এটা ফুল গাছ, যেভাবে ফুল ধরেছে, প্রচুর পরিমাণে হলুদ হলুদ ফুল হয়েছে, দেখেও দুর্দান্ত লাগছে। তো এইভাবে চাষ করতে পারেন। বাজার থেকে টমেটো চারা কিনে বা বাড়িতে প্রত্যেকেই টমেটো খায়, ওই টমেটোর থেকে, লাল টমেটো থেকে বীজ সংগ্রহ করে নিয়ে রোদে শুকিয়ে ওইটা চারা করে লাগিয়ে নিতে পারেন, বা বাজার থেকেও কিনে নিয়ে লাগাতে পারেন।
তো এইভাবে করতে থাকুন, দেখবেন বাড়ির চাহিদা মিটবে এবং অপরকেও দেওয়া যাবে। ধন্যবাদ।